এই ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একাদশ কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করতে চাই। শুরুটা বাংলাদেশকে নিয়েই করতে চাই। বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং শামীম হোসেন পাটোয়ারি দুজনেরই একটা চোটের সম্ভাবনা আছে। দুজনেই মোটামুটি ফিট হয়ে গেছেন। যদি কোনো কারণে নাজমুল শান্ত খেলতে না পারেন, তার জায়গায় হয়তো লিটন দাসকে খেলাবে টিম বাংলাদেশ, বিকজ আমাদের হাতে অপশন নাই। তানজিদ তামিম, পারভেজ ইমন ছাড়া আমাদের ওপেনার আছেন নাইম শেখ। এছাড়া মিডল অর্ডারে কোনো অপশন নাই। নাজমুল শান্ত, লিটন দাস প্রথম ম্যাচটা খেলেছেন, তার জায়গায় সেকেন্ড ম্যাচে শামীম পাটোয়ারি খেলেছেন, 22 রানে একটা ইনিংস খেলেছেন, একই সাথে 9 ওভারে মাত্র 22 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। তো তার জায়গাটা মোটামুটি পাকা যদি তিনি ফিট হন। মেহেদি মিরাজ, জাকের আলী অনিক, তানজিম সাকিব, তানভীর ইসলাম, রিশাদকে বাইরেই থাকতে হচ্ছে যেহেতু তানভীর 5টা উইকেট নিয়েছেন। তাসকিন ফিরছেন এই ম্যাচে। মুস্তাফিজও প্রথম ম্যাচটাতে খানিকটা চোট সমস্যা ছিল, সেকেন্ড ম্যাচে সেটা কাভার করে গেছেন এবং তাসকিন যেহেতু সেকেন্ড ম্যাচটায় বিশ্রাম পেয়েছেন, তাকে আরও একবার ফেরানো হচ্ছে এবং সে কারণে হাসান মাহমুদ হয়তো দলের বাইরে থাকবেন। আমরা যদি দল নিয়ে আলোচনা করি, শান্ত বা শামীমের যে কোনো একজনও যদি এই ম্যাচটা খেলতে না পারেন, আবারও আপনার লিটন দাসকে ফেরাতে হবে, যিনি 6 ম্যাচে 4টাতেই ডাক মেরেছেন। গেল 10 ইনিংসের কথা বললে তার গড় 2-এর কম। এই জায়গায় কি নির্বাচকদের কোনো ভুল দেখেন কিনা? ইটস বিকজ যে আমাদের হাতে ওই জায়গায় অপশন নাই। 3 নম্বরে যদি শান্ত না খেলেন, সেক্ষেত্রে হয়তো আপনি নাইম শেখকে খেলাতে পারেন, কিন্তু লিটনকে নিয়ে গিয়ে এক ম্যাচ খেলে বসিয়ে দেয়া, আবার বলা হচ্ছিল যে তিনি যেহেতু টি20 সিরিজের ক্যাপ্টেন, তাকে ওয়ানডে দিয়ে ফর্মে ফেরানো, একটু এখন মনে হচ্ছে যে ইনজুরি পড়লে নির্বাচকদের জবাবদিহিতাটা একটু বাড়বে। নর্মালি যেটা মনে হচ্ছে যে যদি ইনজুরির সমস্যা একেবারেই না থাকে, সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে নাই। শুধুমাত্র তাসকিনকে দলে হয়তো বা ইনক্লুড করা যেতে পারে। আদারওয়াইজ হয়তো বা শান্তর ইনজুরি কনসার্ন না থাকলে শান্তকে হয়তো বা সরাতে চাইবে না দল। তবে যদিও আমরা এমন একটা আসলে খবর পেয়েছি ইনজুরি কনসার্ন আছে এবং শামীমেরও সেই সাথে, যদিও শামীমের এন্ড থেকে তেমন কিছু আসলে বলা হয়নি। আর শান্তর ব্যাপারটা হচ্ছে, সেখানে যদি আপনি বাই এনি চান্স শান্তকে নাই পান, আপনি লিটনকে অবশ্যই আমার মনে হয় প্রেফার করবে। কারণ এখানে হচ্ছে দেখেন, লিটনের উইকেট কিপিং এর একটা ব্যাপার রয়েছে। আগের ম্যাচে আমরা দেখেছি জাকের আলী থেকে বেশ কয়েকটা ব্লান্ডার ছিল। তো সেই দিক বিবেচনা হয়তো বা নির্বাচকরা চিন্তা করবেন যে যদি শান্তর জায়গায় ঢোকাতে হয়, লিটনকে হয়তো বা ঢোকাতে হবে। কেননা নাইম শেখ নর্মালি আমরা তো ওপেনিংয়েই তাকে দেখে থাকি। সো আর যেহেতু 2 ম্যাচেই 2 ওপেনার বেশ ভালো পারফর্ম করেছে, সেখানে নাইম শেখকে 3 নম্বরে আবার আনার চিন্তাটা হয়তো বা, এবং সিরিজ নির্ধারণী ম্যাচ যেহেতু, আমার মনে হয় না নির্বাচকরা এই আসলে চিন্তাটা করতে পারে। আমরা একটু শ্রীলঙ্কার একাদশ নিয়েও কথা বলতে চাই। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা, যেটা মনে বলছিলেন যে উইনিং কম্বিনেশন সাধারণত দল ভাঙতে চায় না। শ্রীলঙ্কা ম্যাচটা হেরেছে, প্রথম ম্যাচ তারা জিতেছে, সেখানে একটা বদল তারা কলম্বোতে এনেছিল। ইটস ওয়াল্লা লেগে তিনি ঢুকেছিলেন, মিলান রত্নায়কের জায়গায় দুষ্মন্তা চামিরা ঢুকেছিলেন, ঈশান মালিঙ্গার জায়গায় চামিরা ভালো বল করেছেন, 7 ওভার 37 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। ওয়াল্লা লেগে খুব ভালো পারফর্ম করতে পারেননি এবং যেহেতু কলম্বোতে ব্যাক টু ব্যাক একই উইকেটে খেলা হয়েছে, সে কারণে একটা স্পিনিং অপশন শ্রীলঙ্কা বাড়ানোর চেষ্টা করেছে। তবে পাল্লা খেলাতে যেহেতু পেসারদের ডমিনেশনটা বেশি স্পিনারদের তুলনায়, সে কারণেই হাসারাঙ্গা থিকসানা থাকা সত্ত্বেও হয়তো তৃতীয় স্পিনার শ্রীলঙ্কা খেলাবে না। ব্যাটিং লাইন আপে পাথুম নিশাঙ্কা, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালাঙ্কা, লিয়ানাগে সবাই থাকছেন। ওই জায়গায় বদলের কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে যেহেতু একটু স্পোর্টিং উইকেট, একটু পেস বান্ধব উইকেটে খেলা হতে যাচ্ছে এবং বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আমরা জানি বৃষ্টি হলে উইকেট বা আউট ফিল্ড যদি গ্রিজি হয়ে যায়, স্পিনারদের জন্য বল গ্রিপ করাটা সমস্যার। সে কারণে কি মিলান রত্নায়কে কি প্রেফার করা হবে কিনা? খুব সম্ভবত, যেহেতু আপনি এটাই বলছিলেন যে নর্মালি পেস বান্ধব উইকেট এবং সেই সাথে হাই স্কোরিং ম্যাচ হবার সম্ভাবনাটাই বেশি। আরেকটা জিনিস যদি আমি এখানে একটু যোগ করি নাবিল, লাস্ট 8টা ম্যাচ যদি আমরা দেখি ওয়ানডের এই পালে খেলেতে, সেখানে শ্রীলঙ্কা মানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা পরে ব্যাট করেছে তারা জিতেছে। একটা ম্যাচ তো রেজাল্ট হয়নি বৃষ্টির কারণে, কলম্বোর অপোজিট। এক্স্যাক্টলি। এবং সেই কারণে হতে পারে যে বাংলাদেশের জন্য আসলে চেজিং অপশনটা হয়তো বা সেফফুল হতে পারে। বাংলাদেশ নর্মালি আসলে সেই দিকেই যায়, যদিও আমরা আগের ম্যাচটাতে ভিন্ন প্রবাহই দেখেছি। এবং লিয়ানাগের কথা একটু বলতে ইচ্ছে করছে। লিয়ানাগে একটা স্ট্যাট দেখছিলাম যে বাংলাদেশের এগেনস্টে তিনি যেই ম্যাচগুলোতে আসলে 50 বা সেঞ্চুরি করেছেন, সেই ম্যাচগুলো আসলে শ্রীলঙ্কা হেরেছে। তো লিয়ানাগের ব্যাট জ্বলে উঠলে আসলে তাহলে শ্রীলঙ্কা হয়তো বা দুশ্চিন্তায় পড়ে যাবে। নর্মালি আগের ম্যাচেও আমরা সেটাই দেখেছি যে তিনি ব্যাট চালিয়েছেন। শেষে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দুজন খুবই ক্রুশাল প্লেয়ার শ্রীলঙ্কার হয়ে। মেন্ডিস 20 বল হাফ সেঞ্চুরি করেছিলেন, গেল ম্যাচটা একাই বের করে নিয়ে যাচ্ছিলেন। পাথুম নিশাঙ্কা ব্যাক টু ব্যাক 2 ম্যাচে রান করেনি এবং টেস্টে তার ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি ছিল।
তিনি ফর্মে ফিরলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। সেটাই, আমারও সেটাই মনে হয়। তবে আবার সেটা একটা জিনিস বলতে হয় যে সবসময় যে সেই গত দিনের মতো বা সেকেন্ড ম্যাচের মতো যে বাংলাদেশ কামব্যাকটা করতে পারবে, কারণ ম্যাচ এক পর্যায়ে হাত থেকে বেরিয়ে গিয়েছিল, কামব্যাক যে আসলে করতে পারবে সেই রিস্ক তো আসলে বাংলাদেশের নেওয়া সম্ভব না। শুরু থেকে আসলে সেইভাবে খেলতে হবে এবং সেই সাথে ক্রাউড একটা ব্যাপার থাকতে পারে। দেখা যাক বাংলাদেশ আসলে সিরিজটা জিতে ফিরতে পারে। শ্রীলঙ্কায় এই পর্যন্ত কোনো সিরিজ জেতেনি বাংলাদেশ, বাংলাদেশ জেতেনি, এবং আমরা গেল 10 ম্যাচের কথা বলছিলাম, সেখানে বাংলাদেশ 5টা জিতেছিল, শ্রীলঙ্কা 5টা জিতেছিল। তবে বাংলাদেশ 5টা ম্যাচে জিতেছে হয় ঘরের মাঠে বা নিউট্রাল ভেন্যুতে। শ্রীলঙ্কায় কিন্তু বাংলাদেশ এই সিরিজের আগে যে 5টা ম্যাচ খেলেছে 5টা ম্যাচেই বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে। একটা সিরিজ 3-0 ব্যবধানে হেরেছে এবং এশিয়া কাপেও 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে। তো অনেকদিন পর শ্রীলঙ্কার মাটিতে একটা জয় এসেছে, সেটাকে এখন তৃতীয় জয় কনভার্ট করা যায় কিনা সেটাই আসলে দেখা। আর এখানে ব্যাপারটা হচ্ছে লাস্ট 5টা ম্যাচ যদি আমরা দেখি দু দলেরই, সেখানে শ্রীলঙ্কা 4টা জিতেছে, জিতেই তারপরে লাস্ট ম্যাচটা হেরেছে। আর বাংলাদেশ 4টা হারের পর ফাইনালি একটা মানে উইনিং ট্র্যাকে ঢুকেছে। সো দেখা যাচ্ছে বাংলাদেশ সেই উইনিং ট্র্যাকে স্টে করতে পারে নাকি শ্রীলঙ্কা আবার ব্যাকফায়ার করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.